প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে কলার ভিতরে লাউ চাষ। আমার এই যে কলা বাগান ছিল, এটি হচ্ছে আমার 3 মুড়ি কলা বাগান। তো কলা শেষ হয়ে যাবার কারণে তো কলা থাকতে থাকতে লাউ লাগাই দিয়েছিলাম। তো পরবর্তীতে কলা গাছের যে খুঁটিগুলো দেওয়া হয়, এই যে দেখতে পাচ্ছেন, এই খুঁটি দিয়েই হচ্ছে আপনার বান তৈরি করে নেওয়া। এখন এই কলার জমিতে পেঁয়াজ বোনা হবে। তো মাস 3 জমিটা পড়ে থাকবে, এই জন্য হচ্ছে আপনার কলার ভিতরে লাউ লাগাই দিয়েছিলাম। লাউ লাগাই দিয়ে কলা যখন আপনার প্রায় শেষ, সেই সময় হচ্ছে আপনার লাউয়ের বান করে আপনার হচ্ছে লাউ গাছগুলো বানের ওপরে উঠানোর পরে এই যে লাউ শুরু হয়েছে। এই যে লাউগুলো, এই লাউগুলো কাটা মতো হয়ে গেছে, আগামীকাল কাটা যাবে। এই যে আরও ছোট ছোট জালি দেখতে পাচ্ছেন, এই যে ভিতরে কলাও দেখতে পাচ্ছেন, একটা কলাও দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা কলা গাছ আছে, এইগুলো নষ্ট না করে বানের ভিতরে রাখা হয়েছে। এগুলো মোটা হওয়ার সাথে সাথে কেটে ফেলা হবে, মানে বেচে দিলে পাটি এসে কেটে নিয়ে যাবে। এবং এই কলা লাউয়ের যে লাউ চাষের জন্য আপনার এই যে দেখতে পাচ্ছেন, আপনার যে কলা যেগুলো কাটা হয়ে গেছে, যে কলা গাছগুলো ছিল, গুঁড়া ছিল, সেইগুলো আজকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আশেপাশে যে বোগ হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে বোগগুলো, এইগুলো হচ্ছে আপনার ফাওড়া দিয়ে হচ্ছে কোদাল দিয়ে হচ্ছে আপনার কেটে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কেটে ফেলে দেওয়া হচ্ছে। এই যে তাহলে এইভাবে দিলে পরবর্তীতে আর হচ্ছে আপনার পাশ দিয়ে কোনো বোগ টোগ বেরোবে না, এবং হচ্ছে আপনার ওইটা পচে মাটির সাথে পচে নষ্ট হয়ে যাবে। এবং পরবর্তীতে পেঁয়াজের জন্য যখন জমি চাষ দেব, তখন আরও ভালো হবে এবং সুবিধা হবে। এই জন্য আগে থেকে লাউয়ের ভিতরে, বানের ভিতরেই এইগুলো হচ্ছে আপনার কেটে, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কাটতে হবে, কোদাল দিয়ে আপনার এই যে গোড়াগুলো কেটে ফেলে দেওয়া হচ্ছে। মাটিতে পড়ে থাকবে, এগুলো পচে নষ্ট হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে জমিটি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে আপনার যখন পেঁয়াজের জন্য হচ্ছে জমি চাষ দেওয়া হবে, এইগুলো আপনার পচে নষ্ট হয়ে যাবে। যখন কলা ছিল, এই যে কলা কাটার পরে কলা গাছের যে গোড়াগুলো অবশিষ্ট ছিল, পরবর্তীতে এইগুলো ছিল, তো এইগুলো দিয়ে ওই যে পাশ দিয়ে বুক বেরোয় দেখতে পাচ্ছেন, এই যে বুকগুলো এখন কেটে ফেলতে হচ্ছে। এগুলো না কাটলে আরও বড় বড় হয়ে একটা জমিতে আবর্জনা মতো সৃষ্টি হবে, এই জন্য হচ্ছে আপনার কেটে ফেলা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন গোড়াগুলো হচ্ছে আপনার এইভাবে মাটিতে ফেলে দেওয়া হবে। তো পরবর্তীতে মাটিতে ফেলে দিলে আপনার এগুলো পচে নষ্ট হয়ে যাবে, এবং চষার সময়, জমিতে চাষ দেওয়ার সময় আরও সুবিধা হবে। এই জন্য আগে থেকে এইগুলো পরিষ্কার করা হচ্ছে। এই যে বান আছে, বানের ভিতরে আপনার এইগুলো পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এইগুলো পরিষ্কার করা হচ্ছে লাউয়ের ভিতরে। এবং এর পরবর্তীতে আপনাদের লাউ চাষের যে কি নির্দেশনা, কি পরিমাণ সার এবং কি পরিমাণ কি বিষ দিলে লাউয়ের ফলন ভালো হবে, পরবর্তী ভিডিওতে আপনাদের সেইগুলো আপডেট দেওয়া হবে।